নমস্কার বন্ধুরা, ঘরকন্যা মৃদুলার নতুন আরও একটি ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি সারা আকাশ কুয়াশাচ্ছন্ন, মানে কিছুই দেখা যাচ্ছে না, এতটা কুয়াশা পড়েছে। আর এই দুটো দিন ধরে একটু গরমের ভাবও পড়ে গেছে, তারপরে আবার মেঘলা মেঘলা মানে ওয়েদার চলছে, রোদও দুদিন ধরে হচ্ছে না। আর আজকে সকালবেলা উঠে দেখি একদম কুয়াশায় ভরা। তো যথারীতি আজকে মেয়ের স্কুল নেই, শনিবারের ভিডিও এটা। শনিবার দিন যে মেয়ের ছুটি, শনি রবিবার, তো ও ঘুমোচ্ছে, আমি উঠে এবার কাজকর্মগুলো সারবো। আর যেদিন মেয়ের স্কুল থাকে সেদিন আর এইসব কাজকর্ম, মানে সপ্তাহের এই কটা দিন, মানে এগুলো যে এত হুটোপাটায় কাজ সারি, তখন আর ক্যামেরা করার সময় হয়ে ওঠে না। এই দুটো দিন মানে এবার একটু ফ্রি হয়েছি, তাই এবার সকাল থেকেই আর কি একটু ভিডিও করে আপনাদের সামনে তুলে ধরছি। এই কদিন যে আমি ভিডিও কিভাবে ছেড়েছি, আর এতটা ব্যস্ততার মধ্যে ছিলাম, যার কারণে না আমার কদিন ধরে ভিডিও গ্যাপ হয়েই যাচ্ছে। আর ঠিক মতন না কারোর ভিডিও দেখতে পাচ্ছি, আর না নিজে কি ঠিক মতন আপলোড করতে পারছি। আমার কাজের তো মানে বলতে গেলে সবসময় ব্যস্ততার মধ্যেই থাকা, তার মধ্যে এই কাজটাও তো নিজের একটা গুরুত্বপূর্ণ কাজ হিসাবে ধরা উচিত, কিন্তু সেই সময়টুকু আমার হয়ে ওঠে না। আর কদিন একটু বিয়ের সিজন গেল, পার্লারেও প্রচুর পরিমাণে একটু চাপ ছিল। আর এখন সামনে সরস্বতী পুজোও রয়েছে, যে কারণে আমি ভিডিও করার না কোনো সময় পাচ্ছি, না কোনো স্কোপ পাচ্ছি আর কি। সেই কারণেই না আমার ভিডিও ঠিকঠাক হচ্ছে না। অনেকে আমাকে কমেন্ট করে জানাচ্ছে যে আমার পরিবারে কেন আসছো না, তুমি কেন আমার পরিবারে আসছো না। আমি সেই পরিবারে গিয়ে তাকে মানে তার ভিডিওটা দেখব, সেইটুকু সময় হয়ে উঠছে না আমার। আমি একটু ফ্রি হলে পরে প্রত্যেকের সমানভাবে ভিডিও দেখে কমপ্লিট করব। আমি জানি, কিন্তু আমার সময় হয়ে উঠছে না বলে আমি করে উঠতে পারছি না। আর আমার নিজের ভিডিও অনেকে কম দেখছে, সেটাও আমি বুঝতে পারছি। কিন্তু ওই যে বললাম, সব কিছুতে একবারে আশা করলে হবে না, আজকে হচ্ছে না কালকে হবে, এই চিন্তা করে এখন লাভ নেই। কারণ ধৈর্য ধরে থাকলে সবাই একদিন না একদিন এগোতে পারবো, এটাই হলো মনে মনে একটা আশা করে আছি। কিন্তু তো যাই হোক, কথা বলতে বলতে আমার উঠোনটা ঝাড় দেওয়া হয়ে গেল। বাইরে মানে ব্যাকগ্রাউন্ডে একটু আওয়াজ আসতে পারে, সবাই একটু মানিয়ে নেবেন, কারণ আমি এমন জায়গায় বসে আর কি ভয়েস ওভারটা দিচ্ছি, বাইরের গাড়ির শব্দ, মানুষের কোলাহল এগুলো কিন্তু আছে। তো এবার উনুনটা ছাইটা একটু পরিষ্কার করে নিচ্ছি, উনুনটা নিকাবো। ঠান্ডা পড়া থেকেই আর কি বাবা কথা বলার নেই, শুধু গাড়ির শব্দ, মানুষের শব্দ, এসবই হচ্ছে। কিচ্ছু করার নেই, এখানে ভয়েস ওভারটা দিতেই হবে। আর রাতে বসে বসে দিচ্ছি আর কি, এরপর আর সময়ও পাবো না। তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, একটু ধৈর্য ধরে দেখে একটা লাইক দিয়ে পুরো সম্পূর্ণ ভিডিওটা দেখে যাবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো এবার উনুনটা আর কি নিকিয়ে নেব। আর এই যে উনুনের কালিতে না এই পুরো জলটা একটু কালো কালো হয়ে গেছে, আর উনুনটা নিকিয়ে শুকিয়ে গেলে পরে পুরো সুন্দর হয়ে যায়, কিন্তু এখন নিকাচ্ছি মনে হচ্ছে কেমন যেন একটা কালো রং। হয়তো ক্যামেরাতেও ওরকম মনে হচ্ছে, অতটাও কালো লাগছিল না আর কি আমি যখন নিকাই। এখন ক্যামেরাতে মনে হচ্ছে যে এতটা কালো, মানে গোবর জল মনে হচ্ছে এটা। তবে এটা মাটি দিয়েই আমি উনুন নিকাই, কারণ গোবর জলে উনুন নিকালে কি হয়, মানে উনুনটা তাড়াতাড়ি ভেঙে যায় আর নোনা ধরে যায়, যার কারণে উনুনটা ভালো থাকে না। আমি ওই জন্য শুধু মাটি দিয়েই উনুন নিকিয়ে রাখি আর কি। এর আগে একটা যে উনুনটা করেছিলাম শুধু গোবর দিয়ে নিকিয়ে, না কেমন নোনা ধরে নষ্ট হয়ে গেছে। এই জায়গাটাতেই ছিল, সেটাই ভেঙে এখন এই পাকা করে নিয়ে একটা সুন্দর করে একটা উনুন বানিয়ে নিয়েছি। আর এই রকম উনুন বানানোতে একটা জিনিস আমার হয়েছে, উনুনের মানে হাঁড়ি কড়াইতে একটুও কালি হচ্ছে না, অল্প একটু জায়গা জুড়ে আর কি কালি হচ্ছে, তবে ওইটুকু মাজতে কোনো সমস্যাই হয় না। আর আগে যে উনুনটা ছিল পুরো হাঁড়ি কড়াই পুরো কালো হয়ে যেত, আর মাজতেও অসুবিধা হয়ে যেত।
তবে এখন আর সমস্যা হয় না। আর কালি মাজতে গেলে তো সবাই একটু জানেন যে কী সমস্যা হতে পারে, মানে শীতকালে হাতের মধ্যে কালি মানে হাত ফেটে গিয়ে কালি ঢুকে যাওয়া, নানান রকম সমস্যা আর কি হয়। এটা যারা উনুনে রান্না করে তারা এই রকম পরিস্থিতি আর কি ফেস করে, আর আমিও করি। তবে আমি একটু সাবধানেই করি, কারণ আমার সত্যি কথা বলতে উনুনে রান্না করে হাত যদি নরম না থাকে আর কি, পার্লারে কাজ করতে গেলে হাতে ফেসিয়াল করতে গেলে হাত ফাটা হলেও কিন্তু হবে না, কারণ তার ফেসিয়াল করতে গেলে পরে মুখে হয়তো ধার লাগতে পারে। তো এইগুলো একটু খেয়াল নিজের দিকে রাখতেই হয়। ওই একটু গরম জলে হাতটা চুবিয়ে হয়তো হাতটা পরিষ্কার করে শীতের ক্রিম মাখলে পরে ঠিক হয়ে যায়। তবে একটু কালি থেকে সাবধান হওয়াটাই ভালো, কারণ কালি যত হাতের মধ্যে ঢুকবে হাত তত মানে ফাটবে। তো সেই থেকে আমি একটু খেয়াল রাখতাম আর কি। তো এবার আমি সানটা মুছে নিচ্ছি, উনুনটা নেকানো হয়ে গেছে শুধু ওইটুকু জায়গায়, আর জল নিয়ে এসে সানটা মুছে নিচ্ছি। এই কটা দিন কি হচ্ছে আর কি বলবো, বাড়ির ঘরের সান টান ঘর মুছে একটু শুকোচ্ছে না, মানে সে রসে রসে যাচ্ছে, জল উঠে আসছে। এটা কি প্রত্যেকের বাড়িতেই হচ্ছে নাকি শুধু আমাদের বাড়িতে হচ্ছে আমি ঠিক বুঝে উঠতে পারছি না। মানে এই দুটো দিন মানে 3টে দিন বলতে গেলে, এই 3টে দিন যে রোদ নেই, একটু মেঘলা মেঘলা ওয়েদার, আর ঘর বাড়ি পুরো ভিজে স্যাঁতস্যাঁতে হয়ে যাচ্ছে। যতই মুছে পাখা চালিয়ে রাখছি ততই যেন আরও জল উঠে যাচ্ছে, মানে শুকাতে চাইছে না। তাই মাকে বললাম যে এরকম হচ্ছে কেন, মা বললো প্রত্যেকের বাড়িতেই নাকি এরকম সমস্যা হচ্ছে, মানে এই আবহাওয়াতে এরকম হচ্ছে আর কি, ঘরবাড়ি ভিজা কাটছে না। রোদ যখন ঝলমল করে পড়বে তখন আবার ঘরবাড়ি শুকিয়ে যাবে, আর তখন একটু ভালো লাগে, মনে হয় একটু পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই স্যাঁতস্যাঁতে ওয়েদারটা কেমন একটা যেন লাগে, না গরম না শীত, আর এই ওয়েদারে প্রত্যেকের শরীর খারাপ হওয়ার ভীষণ মানে চান্স থাকে। একটু অসাবধানতা হলেই এই ওয়েদারে শরীর খারাপ হয়ে যাবে। বাচ্চাদের তো কোনো বলাই যাবে না, বড়দের বলতে আমার তো একটু অসাবধান হলেই শরীর খারাপ লাগবে। তো চলুন ঝটপট উঠুন, মানে বারান্দাটা ঝাটপাট দিয়ে রান্নাঘর মুছতে যাব। সোম থেকে শুক্র মেয়ের স্কুল থাকে, সেই কটা দিন আর এইসব ভিডিও করার সুযোগ আর সময় কিছুই হয় না, মানে এত হুটোপাটাই থাকি, তখন মনে হয় না যে ক্যামেরাটা সামনে নিয়ে এইগুলো কাজগুলো সারি আর দেখাই। তখন মানে কত যে তাড়াহুড়োর মধ্যে এই টাইমের মধ্যে ওকে পাঠাতে হবে, খাবার রেডি করতে হবে, টিফিন রেডি করতে হবে, কাজগুলো কমপ্লিট করতে হবে, এইসব টেনশন মাথার মধ্যে থাকে, তখন আর সব কাজগুলো গুছিয়ে দেখানো সম্ভব হয়ে ওঠে না। আর আজকে একটু ফ্রি আছি, দেখবে যাদের ছেলে মেয়েদের এরকম স্কুলে পাঠানোর তোড়জোড় যাদের আছে তারা কিন্তু এই সকালের কাজকর্ম কিন্তু খুব একটা বেশি আমার মনে হয় শেয়ার করতে পারবে না, কারণ সকালে মর্নিংয়ে যাদের স্কুল থাকে তাদের বাচ্চাদের তাদেরকে নিয়েই কিন্তু ব্যস্ত থাকতে হয়, কিছু করার নেই। আর কেমন মেঘলা মেঘলাতে না রান্নাঘরটা পুরো অন্ধকার অন্ধকার হয়েছিল, ক্যামেরাতে বোঝা যাচ্ছিল না, ওই কারণে আমি একটু লাইটটাও জ্বালিয়ে দিয়ে মুছছি। আর ক্যামেরাতে লাইটের আলোটাতে আরও কেমন একটা লাগছে, তো সবাই একটু মানিয়ে নিয়ে ভিডিওটা দেখবেন। আর নতুন যারা দেখছেন আমার ভিডিওটি তারা একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পুরনো যারা আছেন তারা তো আছেনই আমার পাশে। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে এত ভালোবাসা দিয়ে আমার পাশে থেকে যাওয়ার জন্য। সবাই খুব সুন্দর সুন্দর কমেন্ট করে, প্রত্যেকের কমেন্ট হয়তো আমি রিপ্লাই দিতে পারি না, মানে কমেন্টের উত্তর দিতে পারি না, সময় হয়ে ওঠে না। তবে পিং পোস্ট নিশ্চয়ই করি, আর সময় সুযোগ হলে নিশ্চয়ই তার কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করি, কিন্তু সেই সময়টুকু থাকে না, যেহেতু আমি শুধু এই একটা চ্যানেলই নয়, আমার আরও ফেসবুক ইনস্টাগ্রাম এগুলো নিয়েও একটু তোমার চর্চা চলে আর কি। তো সব মিলিয়ে আমার সব দিকে খেয়াল দেওয়া অতটা সময় সুযোগ হয়ে ওঠে না।
একটু একটু তো বুঝতেই পারছেন, প্রত্যেকের প্রয়োজনের মধ্যেই রয়েছে। সবাই যেমন আমি যেমন চাই আমার পরিবারে সবাই আসুক, আর যারা মানে এরকম চ্যানেল খুলেছে আর কি, তারা সবাই চায় যে আমিও সবার প্রত্যেকের পরিবারে যাই। তো সেটা একটু মানিয়ে নিয়েই করতে হবে। আমি বুঝতে পারি সময় সুযোগে ঠিক তার পরিবারে চলেই যাব। তো কথা বলতে বলতে আমার কাজকর্ম প্রায় মানে কমপ্লিট। এবার একটু চাটা করে দিয়ে ওদেরকে চা দেবো তাঁতিদেরকে, আর তারপরে স্নান করে রান্নার কাছে যাব। এখন একটু গরম গরম ভাব পড়েছে, ওই জন্য সকালটায় স্নান করে নিচ্ছি। আর স্নান করে নিয়ে একটু রেডি হয়ে থাকি, কারণ এখন সরস্বতী পুজোর সামনে যখন তখন পার্লার থেকে কল আসে আর আমাকে রেডি হয়ে চলে যেতে হয়। যেদিনই আমি স্নান করতে আর কি লেট করব, সেদিনই আমার স্নান করতে অনেকটা লেট হয়ে যায়, বেলা চলে যায়। তো আমি এদিকে রান্নার জোগাড়যন্ত্র করছি, রান্না বসিয়েও দিয়েছি। আর এদিকে মেয়ের হোমওয়ার্ক করবে বলে মেয়ে আমার পাশে বসে বসে পড়তে বসেছে। সকালের মেনু হয়েছে ওই যে বেগুনটা পুড়িয়েছি উনুনের কাঠগুলো এত শুকনো, মানে বাবা কাঠ কিনে নিয়ে এসেছে আর সেই কাঠেই রান্না করছে আর কি। আর উনুনের মধ্যে বেগুনটা দেওয়ার সাথে সাথেই মানে পুড়ে গেছে আর কি। তো যাই হোক, রান্নাবান্না করছি, রান্নাবান্না করে নিয়ে তারপরে দোকানে যাব। আজকে রান্নাবান্না খুব একটা বেশি হবে না আর কি। তো হবে শুধু আলু সিদ্ধ দিয়েছি, একটু লাউ দিয়ে মুগের ডাল, আর লাউ মানে বাবার জন্য আর কি নিরামিষ করছি, লাউ ঘন্ট। আর একটু চুনো মাছ নিয়ে এসেছে সোনার বাবা, সেই চুনো মাছ দিয়ে টমেটো চচ্চড়ি করব। আর একটু আলু সিম ভাজবো। খুব বেশি মানে মাছ টাছ আজকে নেই, মাছের ঝোল টোল কিছুই হবে না, এই দিয়েই আজকের খাবার দাবার হবে। তো ওই জন্য আমি ডালটা আর কি ফোড়ন দিয়ে নিচ্ছি একটু আদা জিরে বাটা দিয়ে। মুগের ডাল রান্না করতে গেলে একটু ঘি, গরম মশলা, আদা জিরে আর একটু চিনি দিয়ে রান্না করলে পরে বেশ ভালোই টেস্ট হয়। তো এটা সবাই পছন্দও করে, সেই কারণেই আর কি একটু আদা জিরে বেটে দিয়েছি। শুধু সিম্পল রান্না করলেও হয়, তবে এভাবে রান্না করলে আমার মনে হয় টেস্টটা বেশি খেতে ভালো লাগে আর কি। তো যাই হোক, ঝটপট রান্নাবান্না করে নিই। তারপর থেকে আর কি ভিডিও করার আর সময় সুযোগ হয়ে ওঠেনি। এই যে আমি রান্না করতে করতে, আমি বলে দিই, আমি যেহেতু পরে ভিডিওটা এডিট করছি, তো আমি রান্না করতে করতে পার্লার থেকে কল চলে এসেছিলো। মা রান্না করলো, পরে আমি প্রায় কমপ্লিট করে দিয়ে গেছিলাম। একটাই রান্না বাকি ছিল, চুনো মাছ দিয়ে টমেটো চচ্চড়ি, ওটা বাকি ছিল, তো ওটা পরে মা করেছে। আর আমি এরকম ঝটফট সব রান্নাবান্না করে সকালে কোনো রকম খেয়ে মেয়েকে পড়তে পাঠিয়ে দিয়ে আমি চলে গেছিলাম দোকানে। তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।